পরন্ত দুপুরে কাঠফাটা রোদ, আজ বৃষ্টি নেই, আকাশ একদম রোদেলা, মাঝে মাঝে কালো মেঘ। আজকে আমি ছোট্ট একটা ব্যাপার নিয়ে আপনাদের কাছে তুলে ধরবো, যেটা আজ পর্যন্ত ফেসবুকে কোনো ফ্রেন্ডস বন্ধু বান্ধব কেউ তুলে ধরেনি। গ্রামের ঐতিহ্য। আজকে যে ছন বাগানে চলে আসছি, এই ছন দিয়ে কিন্তু গ্রামের মানুষ ঝাড়ু বারণ তৈরি করে। আবার এই ছন দিয়ে যারা অত্যন্ত পাহাড়ি এলাকার পাহাড়ি গ্রামের মানুষ, তারা কিন্তু এই ছন শুকিয়ে ঘরের চালে ছাউনি দেয়। তারপর ধান গাছের লাড়া, আমরা যে শিল্প জেলা মানুষ বলি লাড়া, এই লাড়া দিয়ে, ধান গাছের লাড়া দিয়ে ছাউনি দিয়ে, এবং এই 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 ছন বাগান থেকে, এইসব ছন বাগান থেকে ছন সংগ্রহ করে বাঁশ দিয়ে, বাঁশ কঞ্চে দিয়ে বেঁধে ঘরের বেড়া দেয়। এইভাবে গ্রামের মানুষ তাদের বাসস্থান তৈরি করে, সেখানেই রাত্রি যাপন করে এবং আশ্রয় এবং বিশ্রাম নিয়ে থাকে। আমি এমন একটি ছন বাগানে চলে আসলাম, একদম পাহাড়ের ভিতরে, মেন রোডের সাথে। প্রিয় গাছ, ভিডিওটা অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকে দেখালাম যে গ্রামের মানুষ এই ছন দিয়ে কীভাবে বেড়া দেয়, ছন দিয়ে ছাউনি দেয়, এবং এই ছন দিয়েই কিন্তু বারুণ, ফুল ঝাড়ু ইত্যাদি তৈরি করে। ধন্যবাদ প্রিয় গাছ। এই ভিডিওটা প্রথম আমি করলাম, কারো নজরেই পড়ে নেই সংকীর্ণ ভিডিও, আজকে আমি করে দিলাম। এই ছন ছোটটাকে অবশ্যই সবাই ভালোবাসা দিয়ে, এটা দিয়ে যারা ঘর ঝাড়ু দেন, আর পাহাড়ি যারা গ্রামের মানুষ ঘরের বেড়া বানান, ঘরের ছাউনি দেন, ঝাড়ু বারুণ তৈরি করেন, সেই ছন ছোটে বাগান থেকে সবার কাছ থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমি আলোচনা বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, টাটা।